কার কথা? নিশ্চয় আল্লাহ ক্রয় করে নিয়েছেন। কি করে নিয়েছেন? ক্রয় করে নিয়েছেন, কিনে নিয়েছেন। মিনাল মুমিনিনা, মুমিনদের থেকে। মুমিন কারা? কারা মুমিন? 5 ওয়াক্ত যারা মসজিদে নামাজ পড়ে তারা কি? আরো জোরে বলেন। যারা কোরআনী আন্দোলন করে না তারা কি? হ্যাঁ, জামাত ইসলামী কেন করবেন? এই কথাটাই জামাত বুঝাতে চেয়েছে, জামাতকে বুঝাতে দেওয়া হয় নাই। ঘরে মেরেছে, বাহিরে মেরেছে। ডাক্তার শফিকুর রহমান সাহেবকে চিনেন? এখন চিনেন? কে লোকটাকে? জামাতের আমির। তাকে বলা হলো আপনার ঘরের অ্যাড্রেস দেন। তিনি অ্যাড্রেস লেখেন না। তো বলছে আপনি অ্যাড্রেস লেখেন না কেন? কয় আপনার নেত্রী গত 15 বছরে আমারে 500 বাড়িতে রেখেছে, কয়টার অ্যাড্রেস লিখবো? আমাদের মাননীয় জেলা আমির হাফেজাহুল্লাহ, উনি কত বাড়িতে ছিলেন আল্লাহ ভালো জানেন। আমি ছোটখাটো পুচকে নেতা, আমারও বহু জায়গায় পালিয়ে থাকতে হয়েছে। বেশি না, মাত্র 14টা মামলা ছিল। যেসব হুজুরের মামলা নাই বুঝবেন এগুলো সুবিধাবাদ। যেগুলোর মামলা নাই বুঝবেন এরা ওদের, যেগুলোর মামলা নাই এরা হলো মুনাফিক। আমরা মাহফিল করতে পারি নাই, কোন শহরে আমার মাহফিল ডাকে নেই। ওই চিপায় চিপায় মাহফিল। এরপরে ডিসি অনুমতি দেয়, এসপি সাহেব ক্যান্সেল করে। এসপি মিয়া অনুমতি দেয়, ডিসি মিয়া ক্যান্সেল করে। কোথায় এ সমস্ত ডিসি? কোথায়? মাহফিল কমিটিকে মামলা দিয়ে এলাকা ছাড়া করেছে। এরকম হয়েছে কি হয় নাই? হামজাকে এক স্টেজে উঠিয়ে দিয়ে বলছে আমাদের নেত্রীর জন্য দোয়া না করলে ছাড়তেছি না তোমারে, এখান থেকে পাঠায়া দিব। হামজাটা চিনেন তো? মানুষটা সোজা না বেকা? খুব সোজা, কিন্তু ভিতরে কিন্তু প্যাঁচ আছে। হে দোয়া করছে আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসিনা ওয়া কিনা আযাবান নার। ওই পান্ডারা খুশি হয়ে গেছে। আমি বলি তুই কি করলি এটা? কয় জান বাঁচানো তো ফরজ। হাসানারে আমি হাসিনা বানাইছি। কত আলেম রে কত ভাবে নিষ্পেষিত করেছে, ঠিকটা বা ঠিক? আহা, আল্লামা সাইদি চিনেন তো আপনারা? আমি বোধহয় একটু কাছের থেকে চিনি। উনি না থাকলে বাংলাদেশে ওয়াজের ময়দানে সুশোভিত হতো না। উনি না থাকলে তাফসীর যে এত সুন্দর জিনিস এটা দুনিয়াবাসী জানতো না, ঠিকটা বা ঠিক? এত বিধর্মী মুসলমান কারো মাহফিলে হয় নাই যা হয়েছে আল্লামা সাইদির মাহফিলে। আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও, তার পরিবারকে তুমি কবুল করো। রফিক সাইদির কবরটাকেও জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। আমরা মুমিন আল্লাহর দল করব। কার দল? আল্লাহর দলের নাম কি? জোরে বলেন। ইসলাম। আল্লাহর দলের নাম কি? আল্লাহ বলছেন ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কোন ব্যক্তি বা জনগোষ্ঠী যদি ইসলাম ছাড়া অন্য কোন জিনিস গ্রহণ করে নেয় তার দুনিয়াও শেষ, আখিরাতও। খুসরান শব্দ আল্লাহ ব্যবহার করলেন, যেই শব্দ ব্যবহার করলেন সাইয়েদনা আদম আলাইহিস সালামের জন্য। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই ক্ষতি থেকে বাঁচার জন্য রাস্তা হলো 4টি। কয়টি? আল্লাহ কসম খেয়েছেন সময়ের কসম, কসম খেয়েছেন কখনো তারার কসম, কসম খেয়েছেন কখনো পাহাড়ের কসম। এখানে সময়ের কসম খেয়েছেন, আসরের নামাজের সময়ের কসম, কারণ আসরের দাম নামাজের ভিতরে সবচেয়ে। কোন নামাজ ছেড়ে দিলে আমল নষ্ট হয়ে যায়? কোন নামাজ? জোরে বলেন। কোন নামাজ সবচেয়ে দামি? কোন নামাজ? কোন নামাজকে আল্লাহ হেফাজত করতে বললেন? সূরা বাকারার 238, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল মুস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন।
সব নামাজ হেফাজত করো, স্পেশালি মধ্যের নামাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আসরের সময় রাতের ফেরেশতারা আসমান থেকে নাজিল হয়, আর দিনের ফেরেশতারা আসরের সময় চলে যায়। দিনের ফেরেশতারা যাওয়ার সময় দেখে লোকটা নামাজে দাঁড়ানো, আর রাতের ফেরেশতারা এসে দেখে লোকটা নামাজে দাঁড়ানো। তার 24 ঘন্টা নামাজে লেখা হয়ে যায়। ঘুমাইয়া কাজা করেছে ফজর, তখনও জাগনি যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জমাতে হাওরে শামিল, এখনো এর সাথে আছে স্থান। কোন কবি? কোন কবি? কবিরা চোর হয়। সবচেয়ে বড় চোর ছিল রবি ঠাকুর। একটা দেশের জাতীয় সঙ্গীত কিভাবে এটাকে বানালো আমার মাথায় ঢুকে না। লেখাটাও চুরি, সুরটা হলো আপনাদের কুষ্টিয়া সুর। এই যে পাশে কোন জেলা? কুষ্টিয়া। কার সুর জানি না, ওর হলো লেখা, ওর লেখা। সুর হলো লালন মিয়ার, লালন্যা সুর। এক খবিশ আরেক খবিশ থেকে নিয়েছে। চেহারা শুরুতে দুইটা একই রকম ছিল, ঠিক না বে ঠিক? হাসে না কাঁদে বোঝা যেত না এত বড় মোষ। আম যখন খেত তখন কতটুক পর্যন্ত খেত আল্লাহই জানে। আমার রসুল বলেছেন, মোষকে ধ্বংস করো, মোষকে মুন্ডন করো, মোষ কেটে ফেলো, দাড়িকে ছেড়ে দাও। মোষ যারা মোটা করে রেখে দাড়ি চেটে ফেলে এরা মুশরিকদের অনুসারী, এরা রাসূলের সুন্নাহ বিরোধী। অত্যন্ত কঠিন। যখন মোষের ব্যাপারে রাসূল হাদিস বললেন, মক্কার মুশরিকেরা দাড়ি ছেঁচে মোষকে মোটা করে রাখত, আর ব্রিটিশ বেনিয়ারা তাদেরকে পয়সা দিত মোষ রাখার জন্য। আমরা মুমিন হব, মুমিন কারা? মান আরাদাল আখিরাহ ওয়া সাআলাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন। যে আখিরাত চায়, আখিরাতের জন্য চেষ্টা করে, আল্লাহ বলছেন সে হলো মুমিন। সে কি মুমিন? আমরা আখিরাত চাই। আমরা কি চাই? আখিরাত চাই। আমরা আল্লাহকে চাই। চান্ত সবাই আল্লাহকে চান্ত? আল্লাহ কবুল করেন। একজন নবী আল্লাহকে চাইতেন, সেই দোয়াটা রাসূল নিজে চয়ন করেছেন, ওখান থেকে নিয়েছেন। সবচেয়ে দেরিতে জান্নাতে যাবে একজন নবী, কি নাম? হায় হায়, সবচেয়ে দেরিতে। তুমি কথা বুঝো না কেন? সবচেয়ে দেরিতে একজন নবী আলাইহিস সালাম নবীদের মধ্যে জান্নাতে যাবেন। কে তিনি? হায় হায়, আপনারা জানেন, আমি একটু মনে করিয়ে দিব। পয়সাওয়ালারা আগে জান্নাতে যাবে না পরে? পয়সাওয়ালারা ঘরেও তো ফিরে পরে, ঠিক না বে ঠিক? হিসাব নিকাশ করতে করতে যান শেষ। আর ভিক্ষুক ফিরে সবার আগে। যা ভিক্ষা করেছিল পকেটে ভরে দৌড়মার। রাস্তার পাশের ব্যবসায়ীদের কোনো খরচই নাই, কোনো হিসাবই নাই, হাতে গোনে হিসাব করে বাড়ি চলে যায়। দুনিয়াতে যাদের সম্পদ বেশি তাদের হিসাবও। একজন নবী ছিলেন সবচেয়ে বেশি সম্পদের মালিক, কি নাম? এই তো, কি নাম? সুলাইমান আলাইহিস সালাম। তিনি একটা দোয়া করতেন, সেই দোয়াটা বড় বেশি পছন্দ করেছেন রাহমাতাল লিল। পড়েন, আল্লাহুম্মা ইন্নী আসআলুক ওয়া আসআলু হুব্বাক হুব্বা মান ইউহিব্বুক হুব্বা আমালাল্লাযী ইউকাররিবু ইলা হুব্বিক। হে আল্লাহ, আমি আপনাকে চাই। কাকে চাই? কাকে চাই? আল্লাহকে চাই। আল্লাহকে চান্ত? আল্লাহকে যারা চাইবে তারাই নবীর আদর্শ মানবে, আর যারা দুনিয়া চাইবে তারা পচানে তার আদর্শ মানবে। শুধু দুনিয়া, চাঁদাবাজি, চাঁদাবাজি, এখানে ওখানে চাঁদাবাজি, পেট ভরে না যত খায়। রাসূল বলেছেন, বনি আদমের পেট ভরবে। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল, কবরে যাওয়ার আগ পর্যন্ত শুধু হা করে থাকবে। আপনি চিন্তা করেন তো, একজন মন্ত্রী 10,000 কোটি টাকা দেশ থেকে লুট করেছে, তাও তিনি কে? সততায় 3 বার পুরস্কার পেয়েছেন। সততায় তিনি 3 বার পুরস্কার পেয়েছেন। কয়বার? কি নাম মন্ত্রীর? হায় হায়, কয় সালমান এফ রহমান। কিচ্ছু জানা না মন্ত্রী।
ভূমিমন্ত্রী নাম বলেন, সাইফুজ্জামান, তিনি গেলেন লন্ডনে। আল জাজিরার সাংবাদিকরা খুব দুষ্ট টাইপের, সাংবাদিক মানেই দুষ্ট। আল জাজিরার সাংবাদিক একজন বিজনেস ম্যান হিসাবে গিয়ে তার দরজায় হাজির, নক করলো, খুলে দিল, হয়ে যায়, আই ওয়ান্ট টু টক টু হিম অ্যাবাউট মাই বিজনেস, আমি ব্যবসায়িক কিছু কথাবার্তা বলবো। উনি খুব খুশি হলেন, বাংলাদেশের ব্যবসা তো শেষ, এখানে শুরু করা যায় কিনা। এই বেটা ঢুকে বলল, হে ম্যান, হোটেল লেবোরিয়াস হাউস ইউ হ্যাভ, আই থিঙ্ক ইউ আর ভেরি রিচ পারসন, তোমার কত বিশাল বাড়ি, মনে হয় তুমি খুব পয়সাওয়ালা। কয়েক 250 কোটি টাকা দিয়ে এটা কিনছি। কয় তোমার জুতাটা তো খুব দামি দেখছি, ভেরি ট্রেন্ডি শু ইউ আর ওয়ারিং, তোমার এত সুন্দর শু। কয় ডু ইউ নো হাউ মাচ ইজ এ, কত এটা জানো? এটা মাত্র 8,000 পাউন্ড, অর্থাৎ 11 লাখ টাকা। জুতা, ড্রেস 15 লাখ টাকার। কয় তোমার আর কি আছে? কয় 360টা বাড়ি আছে। সততায় পুরস্কার পেয়েছেন তিনি, ঠিক না বা ঠিক? এই সম্পদ বাংলাদেশে আসবে। ব্রিটিশ এক বাংলাদেশি এমপি অলরেডি ওখানের যে অ্যান্টি করাপশনের কাছে চিঠি দিয়েছে, এই বাড়িগুলো সব সিজ করে বাংলাদেশে টাকা পাঠিয়ে দেয়া হোক। আমাদের নিরীহ মানুষের টাকা হেফাজত করে দিবেন কে? আরো জোরে বলেন। এই জন্য আমাদের দরকার হলো দুটি কাজ। কয়টি? প্রথম কাজ, আল্লাহর কাছে বিক্রি হয়ে যাওয়া। রাজি আছেন তো? আল্লাহর কাছে বিক্রি হয়ে যাওয়ার মানে হলো, যখনই আল্লাহর হুকুম আসে অন্য কোনো কাজ করা যাবে, আযান আসলে নামাজ ছাড়া অন্য কিছুই করা যাবে, মিছিলের ডাক আসছে কোরআনের মিছিলে ঝাঁপাতে হবে, ঠিক না বা ঠিক? ইসলাম ছাড়া অন্য কোন দল আমরা মানি। রাজি আছেন তো? ইসলাম করতে রাজি আছেন? দেখি কারা কারা, একটু হাত তুলে দেখান। হায় হায়, আপনারা ক্লান্ত হয়ে গেছেন, একটু জোরে তাকবীর বলেন তো। আল্লাহু আকবার। এই তাকবীর দিলে বলা হতো আমরা কি হয়ে গেছি? রাজাকার। রাজাকারদের তাকবীর। এখন উনি কোথায়? উনি তো আরেক দিকে রাজাকার, উনি কোথায় এখন? ভারতের পোলাপানো কয় তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। আর পাকিস্তানের হেরা রাজাকার কইতে পারে না, কয় তুমি কে আমি কে, বাংলাদেশ বাংলাদেশ। ওরা কি বলছে? তুমি কে আমি কে, বাংলাদেশ বাংলাদেশ। আল্লাহ আমাদের সব মুসলমান ভাইদেরকে আপনি কবুল করুন। মনে করেন না ভারত আমরা আপনাদেরকে ছেড়ে দিয়েছি। 42 কোটি মুসলমান ভারতে আছে, আমরা তাদের বন্ধু, ঠিক না ঠিক? মুম্বাই দখল করে ফেলেছে এর মধ্যেই। আমার রাসূলের বিরুদ্ধে কথা বলবা, জিহ্বা ফেলবো, ঠিক না ঠিক? আমরা যেমন ঠান্ডা তেমনি গরম। তোমরা আমাদের হাজার হাজার না লক্ষ লক্ষ মামলা দিয়েছো, মিথ্যা মামলা। তোমরা হাজার হাজারকে শহীদ করেছো, আমরা কোনো প্রতিশোধ তোমাদের থেকে নেই। খুব শান্তিতে আছো তোমরা, ঠিক না ঠিক? কোন রক্তপাত হয়েছে? একতরফা হয়েছে, একতরফা। পুলিশ গুলি করে নিরীহ মানুষ মেরেছে। পুলিশ লীগ, যুবলীগ, আর কি থাক, আমরা বলবো না আর। আমরা ইসলাম নিয়ে থাকবো, এই জন্যই শান্তি, ঠিক না ঠিক? যখনই কাউকে মারবেন আপনার মনের শান্তি উঠিয়ে নিবেন কে? আল্লাহ উঠিয়ে নিবেন। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে 15 জনকে বলেছেন, যেখানে পাও সেখানে হত্যা করো। যদি কাবার গেলাপের ভিতরেও পাও সেখানে হত্যা করো। একজনকে কাবার গেলাপের ভিতরে পাওয়া গেল, সেখানে সাহাবী পিটিয়ে কি করেছেন? মেরে ফেলেছেন। আর কিছু রাসূলের পায়ে পড়ে ক্ষমা চাইলেন, যেমন হিন্দা। ওয়াহশী হামজার বুক চিরে ফেলেছে যে লোকটি, কি নাম তার?
ওয়াহশী রাসূল বলছেন তাকে যেখানেই পাও হত্যা করো। রাতের অন্ধকার, মাগরিব পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন। ওয়াহশী গিয়ে পায়ে পড়েছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে মাফ করে দেন না, আমি বুঝিনি। রাসূল বললেন ক্ষমা চেয়েছো, ক্ষমা করে দেয়াটাই আল্লাহর আইন। আমাদের নেতাও ক্ষমা করে দিয়েছেন, ঠিক না বে ঠিক? তবে খুন হয়েছে আমার ভাই, খুনিতদের রক্ষা নাই। কিন্তু জেনারেলি ক্ষমা করে দিয়েছেন ডাক্তার শফিকুর রহমান। জেনারেলি আমরাও ক্ষমা করে দিচ্ছি, ঠিক না বে ঠিক? কিন্তু আমার ভাই চলে গেছে, আমার মা যদি মাফ না করে তার কোনো ক্ষমা। ছেলের লাশ বাপের হাতে এরকম হয়েছে কি হয়নি? আল্লামা দেলোয়ার হোসেন সাইদের বড় ছেলে হার্ট ফেটে গিয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে। তিনি যখন লাশ দাফন করতে গিয়েছেন তিনি কান্নায় ভেঙে পড়েছেন। এরকম অসংখ্য বাপের ভাতে ছেলের লাশ এসেছে কি আসে নাই? ওগুলোর কোনো ক্ষমা হবে? ক্ষমা হবে? কবে আসবা? আমরা শুধু অপেক্ষায় আছি। তোমরা আসো, উত্তম মেহমানদারি আমরা রেখেছি তোমাদের জন্য। কিন্তু আমরা উশৃঙ্খল নই, আমরা 5 ওয়াক্ত নামাজে শৃঙ্খলার শিক্ষা নেই, ঠিক না ঠিক? একজন ইমাম, আমরা তার পেছনে উঠবস করি, আগেও না পরেও শৃঙ্খলার সাথে। সেজন্য আল্লাহ বলছেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম, আল্লাহ মুমিনদের পক্ষ থেকে তাদের নফসটাকে ক্রয় করে নিয়েছেন। বিআন্না লাহুমুল জান্নাত, তাদেরকে আল্লাহ জান্নাত দান করবেন। কাজটা এখন ঘোষণা করছেন, কাজটা কি শুনো? ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, হত্যা করবা, হত্যা হবা। কার কথা? সন্দেহ আছে নাকি? আল্লাহ বলতেছেন ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, হত্যা করবা, হত্যা হবা। তবে আমার নবী কাউকে আগে আক্রমণ করেন নেই, আমরাও আক্রমণ করব। খালি হাত নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার যে উম্মত যুদ্ধবিদ্যা শিখে না আমার উম্মত না। যুদ্ধবিদ্যা যে শিখবে সে রাসূলের উম্মত। অল্প কিছু ফিলিস্তিনের মুসলমান ইহুদিদেরকে নাকে পানি চুবানি খাওয়াচ্ছে, ঠিক না বেটি? ভয়ে গাজায় আসছে না, আসলেই মারা পড়বে। অল্প কিছু মাত্র মুসলমান, আর সারা দুনিয়া ইহুদিদের পিছনে আছে না নাই? আমাদের পাশের দেশের নেতাই শয়তান আছে না নাই? ইহুদিদের সবচেয়ে বড় দালাল আমাদের দেশেও আছে না নাই? বাটা কোম্পানি কাদের? কাদের বাটা কোম্পানি? লাক্স সাবান কাদের? কাদের ম্যাগি, এই নুডলস কাদের? এগুলো ইহুদিদের। এই যে দাঁত মাজেন কলগেট কাদের? এটা মাথায় শ্যাম্পু দেন, কি নাম? ডাব, সানসিল্ক, অল ক্লিয়ার। কত শয়তান! খুশি কি হলে ডাক্তাররা লেখে অল ক্লিয়ার, কয়দিন পরে দেখে মাথার চুলও নাই, খুশকিও নাই। ডাক্তারের কাছে যায়, কি দিলা? কয় না, আমি হলো অল ক্লিয়ার, যা ছিল সব সাফ করে দিয়েছে। আমরা এটা ব্যবহার করব না এগুলো। আমরা আল্লাহর মোমেন, আল্লাহর জন্য আমরা কি হব? মোমেন। মোমেনের প্রথম গুণ হবে 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়বে। রাজি আছেন তো? যেই দলে নামাজ নাই সেটা মিথ্যুকদের, যেই দলে নামাজ সেটা কোরআন বিরোধীদের দল। আমাদের দলের শুরু হবে কি দিয়ে? কি দিয়ে? এই কথাটাই আল্লাহ কোরআনে বারবার বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত নামাজে তাকবীরে তাহরিমা বেদে পড়তেন কুল ইন্না সলাতি, পড়েন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি ইয়া ইলাহি কবুল করো, আমার জিন্দেগি, আমার বন্দেগি। আরো আস্তে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার।
একজনের নামেই সেজদা দেব, তিনি কে? কোন মাজার যেন মাথা নত না হয়, ওই যে গাজার আড্ডায় যেন কেউ না যায়। লালনের এখানে কিসের আড্ডা হয়? আমি একবার, আমাকে লোকজন নিয়ে গেল দেখার জন্য, আমি গিয়ে দেখি সব লালবাগ মাদ্রাসার মুহাদ্দিসেরা, এত বড় দাড়ি। বললাম সর্বনাশ, এরকম মুহাদ্দিস একসাথে হইল কোত্থেকে? আজান হলো, দূরে আমরা গিয়ে নামাজ পড়ে আসলাম, ওরা কেউ নামাজ পড়লো না। সন্ধ্যার পরে দেখলাম সবার ধাড়ির ভিতর থেকে ধোঁয়া বেরোচ্ছে। কি বেরোচ্ছে? কি খাচ্ছে? সবাই জানে, দেখি কি খায়? গাঁজা। লালন হলো বাল পূজার পূজারী, বাল, বাল দেবতা থেকে বাউল। সূরা সাফফাতের 125 নম্বর আয়াত। ডক্টর আনোয়ার হোসেন ঢাকা ভার্সিটির এই বাউলদের উপর, লালনের উপর পিএইচডি করেছেন। তিনি লিখছেন একটা ছোট্ট বই, সতর্ক থাকবেন এদের থেকে, এরা জীবনেও নামাজ পড়ে না। আর আমরা নামাজ ছাড়া আমাদের জীবনে আর কিছুই নাই, ঠিক না ঠিক? একজন ছোট্ট নবী, যিনি মায়ের কোলে নবী হয়েছেন, কি নাম? কি নাম? সূরা মারিয়াম। মারিয়াম আলাইহিস সালাম পাহাড় থেকে সন্তান কোলে নিয়ে আসলেন। লোকেরা নানান কথা বলতে লাগলো, খ্রিস্টানেরা ওনাকে বাজে তহমত দিতে লাগলো। তিনি বললেন, তিনাকে বললেন, এই বাচ্চা কোথাকার? তোমার মা তো ভালো, বাপ তো ভালো, তুমি এই বাচ্চা কোত্থেকে এনেছো? আশারা ইলা সিবিয়ানি, শিশুর দিকে ইশারা করলেন। শিশু বলছেন, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব জাআলানি নবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান হাইসু মা কুনত ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়া। তিনি বলছেন, আমার নাম, আমি আল্লাহর গোলাম। কার গোলাম? ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব, আমাকে আল্লাহ কিতাব দান করেছেন। জাআলানি নবিয়্যা, আমাকে নবী করেছেন। আল্লাহু আকবার। ওয়া জাআলানি মুবারাকান, আমাকে বরকতময় করেছেন, আমি যেখানে যাই বরকতময় হই। শেষ পর্যন্ত আমাদের জন্য তিনি আসবেন, ঠিক না বা ঠিক? আল্লাহ আমাদেরকে ঈসা আলাইহিস সালামের সঙ্গী করে দেন। আরো চিৎকার করে বলেন আমিন। রাসায়নিক শক্তি নিয়ে তিনি আসবেন। রাসূল বলছেন, তিনি যত দূর তাকাবেন অত দূর তিনার নিঃশ্বাস যাবে, দৃষ্টি যাবে যদ্দূর, নিঃশ্বাস যাবে তদ্দূর। ওনার নিঃশ্বাসে যত কাফের পড়বে সব গলে মাটির সাথে মিশে যাবে। বেনামাজিরা, তোমাদের দিন শেষ, নামাজিদের দিন শুরু, ঠিক না বা ঠিক? আমরা এখন চেষ্টা করব নামাজিদেরকে এক করার জন্য। মসজিদের মুসল্লিদের মধ্যে আমরা কোনো ভাগাভাগি করব না। মসজিদে ঢুকলেই তো জান্নাতের দরজায় ঢুকে গেল। আমরা চাইবো বাহিরের লোকদেরকে মসজিদ মুখী করতে, রাজি আছি না নাই? এজন্য আমরা বলবো, চরমনায় আমাদের, শস্যিনা আমাদের, আহলে হাদিস আমাদের। আমরা বলবো হেফাজত আমাদের, তাবলীগ আমাদের, নামাজি যারা আমরাও তারা, ঠিক না ঠিক? আমাদের দুশমন হলো যারা মসজিদে যায় না, আমাদের দুশমন হলো যারা কোরআন পড়ে না, আমাদের দুশমন হলো যারা পর্দার দুশমন, তারা, ঠিক না ঠিক? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল কোরআন। এই ওয়াদা শুধু কোরআনের নয়, তাওরাতে ইনজিলে একই ওয়াদা ছিল। আমান আওফা বিআহদিহি মিনাল্লাহি ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াআতুম বিহি যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহু আকবার। আমরা আল্লাহর সাথে ওয়াদা পূর্ণ করতে রাজি আছি তো? প্রথম ওয়াদা দিয়ে এসেছি আমাদের রবকে। আরো জোরে বলেন, আইন মানবো, যার রব হবে তিনি, ঠিক না বা ঠিক? আপনি যদি আইন মানেন, বর্তমান পার্লামেন্ট আপনার রব। শিক্ষা ব্যবস্থার ভিতরে ঢোকানো হয়েছে নাচানাচি, কুদাকুদি, আলু ভর্তা, ডিম ভাজা, আর কি? একদিক থেকে খারাপ হয়নি। আমাদের দেশের হাজার হাজার গার্জিয়ান সব বাচ্চাদেরকে নিয়ে মাদ্রাসায় দিয়ে দিয়েছে, ঠিক না বা ঠিক? তোমরা পারবা আমাদের সাথে? আমরা আমাদের পকেটের পয়সা দিয়ে মাদ্রাসা চালাই,
সেই মাদ্রাসায় আমাদের ছেলে মেয়েরা পড়ে, আলহামদুলিল্লাহ বলে। প্রাইমারি স্কুল আছে, বিল্ডিং আছে, কিন্তু ছাত্র প্রাইমারি স্কুলের ছাত্রদের কি আরাম, লুঙ্গি পরে যায়, গামছা একটা গায়ে, বস মাসে 30,000 টাকা গনে। আর হেফজোখানা চালানোর জন্য একটা পয়সাও কোনো সরকার দেয়নি, একজন নেই, ঠিক না ঠিক? আমরা দেব, আল্লাহ তৌফিক দান করেন। আরো চিৎকার করে বলেন আমিন। আমাদের ডাক্তার শফিক সবখানে যায় কিনা? এই যে খুন হয়েছে আমাদের ভাইয়েরা, এদের প্রত্যেকের হাতে অনুদান দিয়েছে কি দেয়নি? দিয়েছে, ওয়াদা পূরণ করেছে। আমরা আল্লাহকে রব মানি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আমাকে রব মানে আর এটার উপরে স্থায়ী থাকে, আমি তাদের জন্য রহমতের দুয়ার খুলে দেই, ফেরেশতা নাজিল করে তাদেরকে সাহায্য করি। তাদের দুশ্চিন্তা নাই, তাদের ভয়ও নাই, জান্নাত তাদের বাড়ি হয়ে যাবে। কার কথা? আমরা আল্লাহকে ধরে রাখার জন্য যদি জীবনও দিতে হয়, আমরা শহীদ হতে রাজি আছি। রাজি আছেন তো? শহীদ হতে কে রাজি, জীবন রেখে বাজি।